আসসালামু আলাইকুম। রেডিয়েন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে আমি জোহরা আক্তার ঝর্ণা সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা রেডিয়েন্ট স্কুলের স্পেশাল বেস প্লে এবং জেনারেল বেস প্লে দুই ক্লাস থেকে আমরা আজকে ক্লাস নিব। আজকে আমাদের ক্লাসের বিষয় হলো বাংলা। একটু কথা বলে রাখি, আমাদের সামনে বার্ষিক পরীক্ষা শুরু। আজকে আমি যে সিলেবাসটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের বার্ষিকের উপরে। তাহলে আমরা চলে যাচ্ছি। আর আমার সকল ছাত্রছাত্রী তোমরা কেমন আছো? তোমরা যে যেখানে আছো চলে এসো, আমরা আজকে ক্লাস করব, আমরা সবাই মিলে ক্লাস করি। ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা বাংলার বিষয়, যেটা আমাদের প্রথমে এবার সিলেবাসে আছে, যে 1 নম্বর আছে ব্যঞ্জন বর্ণগুলো লিখো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। তারপরে 2 নম্বর আছে স্বরবর্ণগুলো লিখো স্বর থেকে ও পর্যন্ত। 3 নম্বর আছে স্বরচিহ্নগুলো লিখো। 4 নম্বর আছে একটি করে শব্দ লিখো। 5 নম্বরে আছে খালি ঘর পূরণ করো। 6 আছে বর্ণ দিয়ে শব্দ গঠন। 7 আছে সাজিয়ে লিখো। 8 আছে আগের ও পরের বর্ণ। এবং 9, 10, 11 যেগুলো আমাদের আছে। আমাদের বার্ষিক পরীক্ষার জন্য একটা শীট করা হয়েছে, শীটটা অবশ্যই সকল ছাত্রছাত্রীরা নিবে। তা আমি এই আইটেমগুলো পর্যায়ক্রমে আলোচনা করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং আমি দেখিয়ে দেব পরবর্তী কিভাবে কি আইটেমগুলো করতে হবে। তাহলে চলো বন্ধুরা, আমরা বোর্ডে চলে যাই। আমাদের যে প্রথম আইটেম সেটা হলো ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। যেহেতু আমাদের বার্ষিক পরীক্ষা, আমরা সম্পূর্ণ লেখা আমাদের হয়ে গেছে। তৃতীয় টিউটোরিয়ালে আমরা দন্ত্য স থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত করে আমরা ব্যঞ্জন বর্ণটা শেষ করে ফেলেছি। এখন আমাদের যেটা হবে ক থেকে চন্দ্রবিন্দু। তা আমি এটা বোর্ডে লিখি নিই, তারপরে আমি তোমাদেরকে এ পাশে একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের যেটা করতে হবে, আমি এখানে লিখে দেখাই দিচ্ছি। আমাদের সবাই দেখো, আমাদের যে ব্যঞ্জন বর্ণটা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা প্রতিদিন বাসায় যে কাজটা করব, খাতায় এখন আমরা প্রতিদিন ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখব। এক লাইনে আমরা এইভাবে ক, খ, গ, ঘ, উম এইভাবে করে আমরা একটা পৃষ্ঠার মধ্যে এক লাইনে আমরা 5টা করে বর্ণ লিখব। এইভাবে আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত প্রতিদিন এই লেখাটা লিখব। আমাদের লিখতে লিখতে দেখা যাবে যে আমাদের লেখাটা তোমাদের সবার মুখস্থ হয়ে যাবে এবং তোমরা সবাই পারবে। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা এইভাবে কাজ করি। এইভাবে আমরা প্রতিদিন বাসায় বাড়ির কাজগুলো এবং সবগুলো কাজই করব, আব্বু আম্মুর সহযোগিতা নিব। আর দেখো, এরপরে আমাদের স্বরবর্ণগুলো আমি বোর্ডে লিখেছি। আমাদের স্বরবর্ণ আছে এবার স্বর থেকে ও পর্যন্ত, তার মানে সম্পূর্ণ স্বরবর্ণ। তাহলে আমরা কি করব, এটা যেমন আমাদের স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হলো আমাদের 11টি। তাহলে আমরা স্বরবর্ণগুলো যেভাবে তোমরা এক লাইনে 4টা করে লিখে এভাবে খাতার মধ্যে সম্পূর্ণ ঘর পূর্ণ করে তোমরা লিখবে। যে লেখাগুলি যেমন স্বরে আর রস্যই, দীর্ঘ রস্য দীর্ঘ, রি, এ, ওই, ও এভাবে তোমরা কি করবে, খাতার মধ্যে একটা পেজের মধ্যে তোমরা 3 বারের মতো লিখতে পারবে। তাহলে তোমরা 4টা করে বর্ণ এইভাবে ঘরগুলো পূর্ণ করে লিখবে। স্বরের থেকে স্বরবর্ণগুলো লিখো, স্বরের থেকে ও পর্যন্ত মানে সম্পূর্ণ বর্ণ। এভাবে তোমরা স্বরের থেকে ও পর্যন্ত লিখবে। তারপরে আমাদের স্বরচিহ্নগুলো লিখো। আমরা প্রথম থেকে তৃতীয় টিউটোরিয়াল পর্যন্ত স্বরচিহ্নগুলো একটু ভাগাভাগি করে করেছি। হয়তো প্রথমে ছিল 3টা, তারপরে 6টা, এইভাবে। কিন্তু এবার আমাদের স্বরচিহ্নগুলো আছে তোমার কি সম্পূর্ণ বলতে স্বরের থেকে ওকার পর্যন্ত। এখন আমরা তোমাদের ক্লাসে যেটা করি সেটা হলো, আমরা তোমাদের এইভাবে আমাদের লেখাগুলো কীরকম থাকবে, স্বরে আ থাকবে। তোমরা কি করবে, যেমন স্বরে আর পাশে আকার চিহ্নটা দিয়ে আকার, স্বরে আকার, তাহলে আকার রশির পাশে এইভাবে, আমি তো চিহ্নগুলো দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, কিন্তু চিহ্নগুলো থাকবে না। তোমরা এইভাবে চিহ্নগুলো দেখে দেখে তোমরা লিখবে। এইভাবে আমাদের স্বরচিহ্নটা আমরা কমপ্লিট করব। আকার, রসিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, এভাবে আমরা বর্ণগুলো দিয়ে দিব আর চিহ্নগুলো তোমরা লিখবে। লিখলে তাহলে দেখা যাবে যে আমাদের স্বরচিহ্নগুলো
হয়ে যাবে। এভাবে তোমরা বারবার বারবার বাসায় লিখবে এবং কোনো সমস্যা হলে অবশ্যই মিসের সাথে যোগাযোগ করবে। তারপরে আমাদের যে আইটেম 4 নম্বর আইটেমটা, একটি করে শব্দ লিখো। আমরা কিন্তু এর মাঝে লিখে ফেলছি, শব্দগুলো লিখে ফেলেছি। তোমাদের যেমন এই বর্ণটা দেওয়া থাকবে, স্বরেও দেওয়া থাকবে। তোমরা কি করবে, তোমরা কি করবে, স্বরে দিয়ে আমরা কি শিখেছি, অলি। আমি কিন্তু এর আগে তোমাদেরকে বানান করে বলে দিয়েছিলাম যে এটা কোন বর্ণ, স্বরেও, আর এটা কি রসিক, আর এটা ল। এগুলো আমাদের বর্ণগুলো চেনার জন্য আমরা এই বর্ণগুলো করে থাকবো, যে এগুলো আমাদের বর্ণ। কিন্তু আমরা বানানের ক্ষেত্রে যেটা করব সেটা সম্পূর্ণ বর্ণগুলো একসাথে। যেমন স্বরেও থেকে অলি, স্বরেও ল ঋষিকার লি, অলি। তাহলে আমাদের একটা পূর্ণ বর্ণ হবে অলি। আবার দেখো স্বরের ক্ষেত্রে কি আছে, আম, স্বরেয়া ম, আম, স্বরেয়া ম, আম। আবার দেখো রসই, রসই ট, ইট। তাহলে আমাদের এই পূর্ণ বর্ণটা হচ্ছে, শব্দটা হয়ে যাচ্ছে। দীর্ঘই দিয়ে কি, দীর্ঘই দ, ঈদ। তাহলে কি আমাদের কি করতে হবে, অনেক সময় দেখা যায় তোমরা কি করো, মিশ্রা শব্দটা বর্ণটা লিখে দেই দীর্ঘই, কিন্তু তোমরা এর পাশে আবার দীর্ঘইটা লিখে আবার লিখো না, তা লিখতে হবে না। তোমরা তখন কি করবে, এক্ষেত্রে তোমরা দীর্ঘই দ, ঈদ এইভাবে লিখে দিবে, তাহলে হয়ে যাবে এটা শব্দ। আবার রসাউর ক্ষেত্রে একই, তোমরা এইভাবে রসাউ ট, উট। দীর্ঘর ক্ষেত্রে দীর্ঘ মদিনা সহায়কার সা, উষা, রি, রি মূর্ধন্য ঋণ, আর এতে এ ক, এক। আবার আমরা একটা কাজ করতে পারি, আমরা ইচ্ছা করলে এটাকে একটা আকার দিয়ে একাও বানাই ফেলতে পারি। ঠিক আছে, আমরা যেহেতু এখন স্বরচিহ্নগুলো চিনে যাচ্ছি, আমরা এখন বানান একটু একটু করতে পারি। তাহলে ইচ্ছা করলে আমরা যদি এখানে আকার দেই, তাহলে তোমাদের একটা শব্দ হয়ে যাবে একা। ঠিক আছে, তাহলে আমরা এই বর্ণগুলো বারবার কি করতে হবে, আমাদের যে কাজগুলো করতে হবে। তোমাদের একটা শীট যাবে, তোমাদের একটা শীট আছে, তোমরা এই শীটটা অবশ্যই স্কুল থেকে নিবে এবং বাসায় বারবার তোমাদেরকে যে কাজটা করতে হবে, আম্মু সহযোগিতা নিতে হবে। যেহেতু আমরা ক্লাস করতে পারছি না, আমরা কি করব, বাসায় এবং তোমরা ক্লাসগুলো বারবার দেখবে। দেখলে কি হবে, তাহলে তোমরা সহজে বর্ণগুলো, লেখাগুলো, শব্দগুলো সবগুলোই সহজে করতে পারবে। এরপরে দেখো তোমাদের 5 নম্বর আইটেমে আছে খালিঘর পূরণ। আমাদের ব্যঞ্জন বর্ণ সম্পূর্ণ হয়ে গেছে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। আমরা খালি ঘরটা তোমাদের যেটা আমি বলেছিলাম শীটের কথা, তোমাদের শীটে খালি ঘরটা এইভাবে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই শীট নিলে দেখবে এইভাবে একদম পুরো বর্ণ দিয়ে, ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি বোর্ডে তোমাদের বোঝার জন্য লিখেছি। দেখো তোমরা, কর পরে আমাদের কোন বর্ণটা হবে, কর পরে আমাদের বর্ণ হবে খ। কয়ের পরে কি হবে বলো তো সবাই, খ হবে। তারপরে খয়ের পরে কি হবে, খয়ের পরে গ হবে। ঘয়ের পরে কি হবে, উম হবে। তাহলে আমরা কি করব, আমাদের এবারের খালি ঘরগুলো একটু ডিস্টেন্স মানে দূরত্ব রেখে আমাদের করা হয়েছে, কারণ তোমরা এখন বর্ণগুলো শিখে গেছো। সেই কারণে তোমাদের বর্ণগুলো কি করেছে, আগে যেমন আমরা পর পরে একটা খালি ঘর রেখে পরের বর্ণটা দিয়ে দিতাম, কিন্তু এক্ষেত্রে এখন দেইনি, তোমরা লেখা শিখে গেছো। এজন্য আমরা কি করেছি, যে খালি ঘরের পরিমাণটা একটু বেশি রেখেছি, যেন তোমরা সহজে এটা করতে পারো। তারপরের লাইনটা দেখো, চ ছ, এটা কি হবে, বর্গীয় জ। হ্যাঁ, বর্গীয় জ। তারপরে কি হবে, ঝ। এই যে তোমরা এইভাবে তোমাদের শীটে থাকবে, তোমরা অবশ্যই বাসায় দেখবে। আগে কি করতে হবে, ব্যঞ্জন বর্ণটা, তোমাদের যে কাজ সেটা হলো ব্যঞ্জন বর্ণ তোমরা প্রতিদিন লিখবে, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লিখবে। তাহলে তোমাদের কি হবে, যখন তোমাদের মুখস্থ হয়ে যাবে তখন তোমরা কি করবে, যখন তোমাদের যেখান থেকে খালি ঘর দেওয়া হোক, তোমরা সহজে সেই খালি ঘরগুলো পূরণ করে ফেলতে পারবে। তাহলে পূরণ করলে তোমাদের কি হবে, তোমাদের সুন্দর করে লেখাগুলা হয়ে যাবে। তারপরে দেখো আমাদের যে 6 নম্বরে আছে, 6 নম্বরে দেখো আছে বর্ণ দিয়ে শব্দ গঠন। মানে এখানে যেমন তোমরা একটি করে শব্দ লিখেছ, স্বরেও দেওয়া ছিল, তোমরা অলি লিখে ফেলছো, স্বরেও দেওয়া ছিল, আম লিখে ফেলছো। এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, তোমাদেরকে কি করেছি, একটা করে বর্ণ দিয়ে দিয়েছি। তোমরা যে কাজটা করবে, এখানে তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের কিছু দেখো, তোমরা শুধু
আমরা স্বর দিয়ে কি শিখেছি অলি, স্বরেও লরিশিকার লি, আমরা রস্যিকার দিয়ে ল, তার মানে স্বরেও লরিশিকার লি অলি। আবার দেখো স্বরেয়া, তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখে দিব, সাথে মাত্রা টেনে ম লিখে দিব, তাহলে কি হবে স্বরেয়া ম আম। আবার দেখো রশির ক্ষেত্রে কি হবে, এখানে আমরা কি শিখেছিলাম ইট, রশি ট ইট। আবার দীর্ঘইতে আমরা কি শিখেছিলাম দ ঈদ, তাহলে কি হবে দীর্ঘই দ ঈদ, তাহলে এটা কি হচ্ছে ঈদ। রসাউ ট উট, এখানে ট উট। দীর্ঘতে আমরা কি করেছিলাম উষা, দীর্ঘ মদিরা সহায়কার সা উষা। তাহলে আমাদের কি করতে হবে খেয়াল করো তোমরা, যেমন স্বরচিহ্নের ক্ষেত্রে সরায়া থাকে, তোমরা আকার রসিকার চিহ্নগুলো দিয়ে দিয়েছো, তোমাদের খেয়াল করতে হবে আইটেমগুলো। স্বরচিহ্নের ক্ষেত্রে দেখো এখানে কিছুটা আমরা কিন্তু অনেক সময় আছে যে উপরের প্রশ্ন তোমরা পড়তে পারো না, মিসটা পড়ে দিব। বাসায় তোমরা বারবারই লেখার সময় আম্মুকে বা যে তোমাকে বাসায় পড়াবে বা যদি বুঝতে না পারো মিসের সাথে যোগাযোগ করবে যে তুমি কি লিখছো, আগে এটা বুঝতে হবে। স্বরচিহ্ন লিখলে তোমাকে বর্ণগুলোর পাশে কি করতে হবে চিহ্নগুলো লিখতে হবে, সহায়তে আকার রসিকার। আর যখন আমাদের আবার চলে যাবে একটি করে শব্দ লিখো, তখন আমাদের কি করতে হবে তুমি খেয়াল করবা যে আমাদের প্রথম বর্ণ যে স্বর থাকবে তা না, আমাদের রস্যও থাকতে পারে। তারপরে যেমন স্বরেও থাকলে তোমরা সেটাকে পূর্ণ বর্ণ লিখবে, স্বরেও লরিশিকার লি ওলি, স্বরে থাকলে স্বরেয়া ম আম লিখবে। আর এখানে যেটা আমরা করেছি বর্ণ দিয়ে শব্দ গঠন, এখানে তোমাদেরকে আমরা যেটা করে দিয়েছি, যেমন আমরা বর্ণের অর্ধেকটা লিখে দিয়েছি, একটা দুটা বর্ণের একটা লিখে দিয়েছি, যেমন অলি, অলির আমি অ লিখা থাকবে, তোমরা লরিশিকার লি লিখে অলি লিখবে। আবার যেমন আমের স্বরে আ লিখা থাকবে, তোমরা মটা মানে পরের বর্ণটা তোমরা লিখে লেখাটা কি করবে বর্ণটা শব্দটা কমপ্লিট করবে, তাহলে স্বরেয়া ম আম। আবার ঠিক এইভাবে রশির ক্ষেত্রেও ঠিক রশি ট ইট, এইভাবে আমাদের লিখতে হবে, কিন্তু তোমাদের পূর্ণ বর্ণটা লিখতে হবে না, এখানে যেটা নেই সেটা লিখতে হবে, তাহলে তোমাদের এই আইটেমটা হবে। তোমরা বারবারই লেখার সময় আগে পড়ে নিতে হবে, তাহলে তোমরা যে কোনো লেখা, এখানে আমাদের সব কিছুই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে করা, এক একটা প্রশ্নে শুধু আইটেমগুলো চেঞ্জ, তোমরা খেয়াল করবে। এই ক্ষেত্রে তোমাদেরকে যেটা বলা যে প্রতিদিন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো অবশ্যই করবে এবং পড়বে, তাহলে তোমরা সবগুলো আইটেম আস্তে আস্তে একটা করে তোমরা আস্তে আস্তে করতে পারবে। একদিনই সম্পূর্ণ খাতায় এগুলো লিখে করতে যাবে না, কারণ তাহলে তোমাদের কিছু মনে থাকবে না। আমরা আস্তে আস্তে করব, আমাদের মোটামুটি কিছুদিন সময় আছে, বার্ষিক পরীক্ষা আমরা এর মধ্যে কমপ্লিট করে ফেলবো। এরপরে দেখো তোমাদের 7 নম্বরে আছে সাজিয়ে লিখো। সাজিয়ে লিখো তোমরা জানো, আমরা যেমন সাজিয়ে লেখার ক্ষেত্রে যেটা করি, আমরা যে কোনো জায়গা থেকে 10টা বর্ণ দিয়ে থাকি। তোমরা যেহেতু ছোটো প্লে ক্লাসের স্টুডেন্ট, আমরা এক্ষেত্রে অন্য ক্লাসে কি করি, যেখান থেকে ইচ্ছে এলোমেলোভাবে বর্ণ দিয়ে দেই, কিন্তু আমরা এখানে একটা কাজ করি যে আমরা এখান থেকে দেই, সেখান থেকে আমরা পূর্ণাঙ্গ পিঠে লাইন দিয়ে থাকি। তোমাদেরকে যেমন আমি ক্লাসে যখন করাই সেক্ষেত্রে তোমাদেরকে আমরা কি করি, যেমন এখানে আমার বর্ণগুলো আছে তোমাদের দেখো, আমি এলোমেলো করে সাজিয়ে দিয়েছি। দেখো প্রথম বর্ণটা মূর্ধন্য ত ট, দন্তন্য থ ঠ দ ঢ দ ঢ। তাহলে তোমাদের এখানে কি আছে, এখানে তোমাদের বর্ণ আছে ট থেকে দন্তন্য পর্যন্ত, মোট 10টা বর্ণ আছে। তোমাদেরকে ক্লাসে আমরা যেটা করাই, তোমাদেরকে 2টা আইটেমে করাই। এই আইটেমটা তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য আমরা কিভাবে করি আমি একটু দেখাচ্ছি। আমরা যেমন ক্লাসে এই কাজটা করি, আমরা এই 10টা বর্ণকে আলাদা
তোমাদেরকে ক্লাসে আমরা কি করি, এইভাবে প্রথম ট থেকে দন্ত ন পর্যন্ত 10টা বর্ণ তোমাদেরকে লিখাই, যে আমাদের লাইনগুলো যখন তোমরা লিখো প্রথমে আমরা লিখে আমরা কি করি সাথে সাথে ট ঠ ড ড মূর্ধন্য এইভাবে আমরা 10টা বর্ণ আগে পড়ে নিই। পড়ার পরে তোমাদেরকে মিস তখন তোমাদের এই আইটেমটা চলে যায়। যেমন আমাদের এই লেখার প্রথম বর্ণটা হবে ট, টটা কোথায়, তাহলে আমরা এগুলো থেকে বর্ণগুলো আস্তে আস্তে খুঁজতে থাকবো। তাহলে আমরা টটা এখানে পেয়ে গেছি, তাহলে আমরা কি করব, ট বর্ণটাকে গোল করব, গোল করে আমরা এখানে লিখব। তোমাদের যেন তোমরা ভুল না করো, টটা তোমার গোল করা হয়েছে, তুমি এখানে টটা লিখে ফেলছো, তার মানে আমাদের একটা বর্ণ হয়ে গেছে। তারপরে টয়ের পরে কি হবে, ঠ হবে। ঠিক ঠটা এখানে গোল করে আমরা আবার এখানে ঠটা লিখে ফেলবো। আবার কোথায় যাব আমরা, আমরা আবার ড কাছে যাব, ডটা গোল করে আমরা ডটা লিখে ফেলবো। এইভাবে আমরা কি করব, বর্ণগুলো যে বর্ণটা গোল করব সেই বর্ণটা আমরা লিখে ফেলবো। তাহলে আমাদের ট ঠ ড ঢ মূর্ধন্য। আবার দেখো ত বর্ণটা কোথায়, এই যে ত, তাহলে আমরা এই যে ত, তারপরে থ, তাহলে আমরা থ বর্ণটা এখানে লিখলাম। তারপরে কি দ, এই যে দ বর্ণটা এখানে লিখলাম। তারপরে আমরা কি লিখবো, ধ, ধটা এখানে লিখলাম। তারপরে বর্ণটা আমাদের কি আসতেছে, আমাদের বর্ণটা আসতেছে গিয়ে আমাদের আসতেছে দন্তন্য, এই যে দন্তন্যটা লিখে ফেললাম। তাহলে আমাদের কি হলো, এলোমেলো বর্ণগুলো আমাদের সাজানো হয়ে গেল। তোমাদেরকে প্রথম বর্ণটা আমি সহযোগিতা করে থাকি, যে প্রথম বর্ণটা কি হবে, ট হবে, তাহলে তোমরা অটোমেটিক লিখতে পারবে। এভাবে আমরা বর্ণগুলো সাজিয়ে লেখাগুলো আমরা এভাবে গোল করে তারপরে বর্ণগুলো লিখব। তাহলে তোমাদের কি হবে, কোনো বর্ণই মিসিং হবে না, বাদ পড়বে না, তোমরা সম্পূর্ণ বর্ণটা লিখতে পারবে। এটা হলো আমাদের সাজিয়ে লেখা। আমরা সাজিয়ে লেখা কিন্তু আরও করে থাকি, আমি বোর্ডে লিখি না, এগুলো আমরা বাসায় মাঝে মধ্যে প্র্যাকটিস করব, বিভিন্ন জায়গা থেকে আমরা লিখব। তারপরে দেখো আমাদের যে 8 নম্বর আইটেম, 8 নম্বর আইটেমে আমাদের আছে আগের ও পরের বর্ণটি লিখো। আগের এবং পরের বর্ণটা আমরা কিন্তু কি করব, মাঝখানে কোন বর্ণটা আছে আগে এটা দেখব, মাঝখানের বর্ণটা আগে দেখব। দেখো আমাদের প্রথমে যে বর্ণটা আছে সেটা হলো ফ, তার মানে ফ, ফ এর আগে কি হয়, প হয়, তাই না? তাহলে দেখো তো প ফ ব, তাহলে আমাদের এই বর্ণটা কি হবে, ব, প ফ ব। তাহলে আমাদের কি হলো, এটা হলো আগের আর এটা হলো পরের, তার মানে আমাদের আগে কি করতে হবে, মাঝখানের বর্ণটাকে চেনে যেতে হবে। মাঝখানের বর্ণটাকে আমরা যখন বলতে পারবো তখন তুমি আগের বর্ণ বলতে পারবে, আগের বর্ণ বলতে পারলে পরের বর্ণটাও তোমরা বলতে পারবে। আবার দেখো এখানে কি আছে, এখানে কি আছে দেখো তো, র, বয়শূন্য র, তাহলে কি হবে আমাদের এই আগের বর্ণ অন্তস্থ জ, অন্তস্থ জ, বয়শূন্য র, ল, তাহলে এখানে আমাদের কি হবে, ল হবে। তাহলে অন্তস্থ জ, বয়শূন্য র, ল। এইভাবে আমাদের কি হলো, দেখো আমরা কিন্তু কোনো লাইনের সাথে কোনো লাইনের কিন্তু সংযোগ মানে যোগাযোগ নেই। তোমাদের আগে যেটা করতে হবে, মাঝখানেরটা আগে তোমরা চিহ্নিত করবে যে মাঝখানের বর্ণটা কি কি লেখা আছে, তাহলে মাঝখানের বর্ণটা তোমরা পড়তে পারলে আগেরটাও লিখতে পারবে, পরেরটাও লিখতে পারবে। অনেক সময় দেখা যায় কি তোমরা এখানে পফ লিখছো তার পরেরটা লিখে ফেলো, না, এভাবে লেখা যাবে না। আমরা আগের বর্ণগুলো আমরা একটু কি করি, পার্থক্য রাখি, মানে একটার সাথে আরেকটা যেন মিল না থাকে, সেজন্য আমরা এইভাবে করে থাকি। আবার দেখো নিচের বর্ণটা কি আছে, হ আছে, তাহলে হওয়ার আগে কি হবে, দন্তস্ব, তাই না, দন্তস্ব হ, ডয় শূন্য র। দেখো তাহলে আমাদের কি হয়, যে আমরা এই বর্ণটা যদি করতে পারি, বলতে পারি, তাহলে আমরা আগেরটাও বলতে পারবো, পরেরটাও বলতে পারবো। তাহলে দন্তস্ব হ, ডয় শূন্য র। এখানে কি আছে, এখানে আছে দেখো অনুস্বর আছে, তাহলে তো কী হবে, খণ্ডত অনুস্বর বিসর্গ, তাই না, কি হয়েছে আমাদের। দেখো এটার সাথে কি এই বর্ণটা মিল আছে, বা এটার সাথে কি এটার মিল আছে, না, কোনোটার সাথে কোনোটার মিল নেই, কারণ তোমরা এখন অনেক কিছু শিখে গেছো, তাই না, আমরা এখন সব কিছু লিখতে পারি। তাহলে আমাদের সব এই বর্ণগুলো আমাদের কী করতে হবে, আমাদের বেশি কিছু খেতে হবে আর বুদ্ধি বাড়াতে হবে, কারণ আমাদের এখন কী হলো, আমাদের বুদ্ধির কাজ, বুদ্ধি দিয়ে দিয়ে আমাদের পড়াগুলো কী করতে হবে, করে ফেলতে হবে। এইভাবে করলে আমরা আস্তে আস্তে আমাদের কোনো সমস্যা হবে না। এর পরবর্তী আমাদের আরও আইটেম আছে যেগুলো
বর্ণটি খুঁজে গোল করো, এটা তোমরা পারো। এটা কি হয়, এটা একটা যেমন তোমাদের একটা ছক থাকে, এরকম একটা